আসসালামু আলাইকুম। ক্রিপ্টো আর্নিং জোন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা কথা বলব এয়ারড্রপ পার্ট ৩ নিয়ে। এর আগে আমরা আপনাদের মাঝে পার্ট 1 এবং পার্ট 2 যেটা ছিল এটা আমরা শেয়ার করেছি অলরেডি। যে এয়ারড্রপ কি, কিভাবে কাজ করবেন এবং হচ্ছে যে কিভাবে আপনারা ওয়ালেট সেটআপ করবেন, ব্রাউজার সেটআপ করবেন এসব সম্বন্ধে। আজকে আমরা দেখব যে কিভাবে আমরা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করব এবং এই ক্ষেত্রে কাজ করতে গেলে আমাদের যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলা লাগবে, এগুলো আমরা কিভাবে ক্রিয়েট করব এবং এগুলা হচ্ছে আমরা পাসওয়ার্ডগুলা কিভাবে ম্যানেজ করব, অ্যারেঞ্জ করব যেন পরবর্তীতে আমাদের এটা কখনো ভুলে যেতে না হয়। তো চলেন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করতেছি। তবে ভিডিও শুরু করার আগে আপনাদের সবাইকে একটা জিনিস বলে রাখি। পর্ব ২ তে আমরা যে ওয়ালেট সেটআপের বিষয়টা দেখিয়েছিলাম আপনাদের ওয়ালেটগুলো যদি পরিপূর্ণভাবে ক্রিয়েট করা না হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনাদের কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলতে বেশ ঝামেলায় পড়তে হবে। কারণ কিছু সোশ্যাল মিডিয়া আছে যেগুলা বাধ্যতামূলকভাবে আপনাদের করতে হবে এবং এগুলোতে কাজ করতে গেলে আপনাদের ওয়ালেট অবশ্যই কানেক্ট থাকতে হবে অ্যাকাউন্টগুলোতে। তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই যারা এই ভিডিওটা দেখতেছেন, আজকের ভিডিওর ডেসক্রিপশন এবং ১ম কমেন্ট বক্সে আপনারা গত ২ পর্বের লিঙ্কগুলা পেয়ে যাবেন। তো আপনারা ১ম এ পার্ট বাই পার্ট আপনারা ভিডিও দেখে তারপরে আপনারা ৩য় তম পর্ব কন্টিনিউ করতে পারেন। আর যারা অলরেডি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। এয়ারড্রপে কাজ করার ক্ষেত্রে সর্বপ্রথম যেটা বাধ্যতামূলক রয়েছে সেটা হচ্ছে টেলিগ্রাম। কারণ আমাদের যে গ্রুপ রয়েছে এবং আমরা যে অফারগুলো শেয়ার করি এইগুলার ক্ষেত্রে টেলিগ্রামের থেকে ভালো কোনো উপায় বর্তমান সময়ে নাই। তো সেই ক্ষেত্রে এই প্ল্যাটফর্মে কাজ করতে গেলে টেলিগ্রামে অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। টেলিগ্রামে অ্যাকাউন্ট খুলতে গেলে আপনারা ১ম এ প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে এখান থেকে সার্চ বারে ক্লিক করে এখান থেকে আপনারা টেলিগ্রাম লিখে সার্চ করবেন। টেলিগ্রাম লিখে সার্চ করার পরে এখানে দেখেন টেলিগ্রাম চলে আসবে। আপনারা এটাকে সিম্পলি ইনস্টল করে দিবেন। ইনস্টল হয়ে গেলে এটাকে ওপেন করবেন। ওপেন করার পরে এখানে দেখেন যে স্টার্ট মেসেজিং নামে একটা অপশন আছে। তো আপনারা এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে আপনারা আপনাদের কান্ট্রি কোড এবং হচ্ছে যে এইখানে আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে অ্যারো বাটনে ক্লিক করবেন। অ্যারো বাটনে ক্লিক করার পরে আপনাদের এখানে জিমেইল আইডি চাইবে। তো আপনারা এখানে জিমেইল আইডি দিয়ে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিবেন। এই যে দেখেন এখানে হচ্ছে জিমেইল আইডি চাচ্ছে। তো এই ক্ষেত্রে আপনাদের যেটা প্রাইমারি জিমেইল অ্যাড্রেস আছে, প্রাইমারি বলতে বোঝানো হচ্ছে যে আপনারা যে জিমেইল অ্যাড্রেসটা ব্যবহার করে কাজ করবেন, আমি পূর্বেই বলে দিয়েছিলাম। সেই জিমেইল অ্যাড্রেসটা এখানে দিয়ে আপনার অ্যারো বাটনে ক্লিক করবেন এইখানে। দেন একটা ওটিপি যাবে। ওটিপিটা দিয়ে দিলে আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। এর পরবর্তীতে আপনাদের যেটা দরকার পড়বে সেটা হচ্ছে টুইটার, যার বর্তমান নাম হচ্ছে এক্স। এখান থেকে আপনারা টুইটারটা ডাউনলোড করে নিবেন। তৃতীয়তম আপনাদের যে অ্যাপসটার দরকার পড়বে এটা হচ্ছে এটার নাম হচ্ছে ডিসকর্ড। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা ডিসকর্ডটিও ডাউনলোড করে নিবেন। চতুর্থতম অবস্থায় আপনাদের চতুর্থতম যে অ্যাপসটার সর্বোচ্চ দরকার পড়বে এবং যেটা ম্যান্ডেটরি বাধ্যতামূলকভাবে অবশ্যই প্রয়োজন পড়বে সেটার নাম হচ্ছে গ্যালাক্সি। এখন গ্যালাক্সি এর নিজস্ব অ্যাপস অবশ্যই রয়েছে কিন্তু আমরা গ্যালাক্সির মূলত অ্যাকাউন্টটা খুলবো আমাদের যে ব্রাউজার আছে ব্রাউজারের মাধ্যমে এবং গ্যালাক্সিতে অ্যাকাউন্ট করতে গেলে আপনাদের অবশ্যই আপনাদের যত চেইনের আপনাদের ওয়ালেট রয়েছে সবগুলো ওয়ালেটের অ্যাক্সেসের প্রয়োজন পড়বে। এজন্যই আপনাদের বলেছিলাম যে আপনারা এই পর্বের কাজগুলা শুরু করতে গেলে অবশ্যই পূর্বের ভিডিওর মতো করে আপনারা ওয়ালেটগুলা ১ম এ সেটআপ করে নিবেন। আপনারা যখন এই ভিডিওটি দেখছেন, ভিডিওর ডেসক্রিপশনে আপনারা আজকের যে অফারগুলো রয়েছে বা প্রত্যেকটা যেগুলোর অ্যাকাউন্ট খুলতে হবে তার প্রত্যেকটা অ্যাপসের লিঙ্ক বা ওয়েবসাইটের লিঙ্ক আপনারা সেখানে পেয়ে যাবেন। আপনারা এখানে সিম্পলি করবেন কি এইখানে দেখেন এই যে আজকের অফারের যে লেখাটা থাকবে এটার উপরে ক্লিক করলে দেখবেন এইখানে আজকের অফারের লিঙ্ক এইভাবে দেওয়া থাকবে। অথবা আপনারা এখান থেকে যদি কমেন্টে যান, কমেন্টে যদি ক্লিক করেন তাহলে সেই ক্ষেত্রেও আপনারা দেখবেন যে এইখানে এইভাবে আজকের অফার লিঙ্কগুলো দেওয়া থাকবে। তো সেই ক্ষেত্রে আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে সরাসরি আজকের অফারের যে পোস্ট রয়েছে পোস্টে আপনাদেরকে নিয়ে আসা হবে। তো সেখান থেকে আপনারা প্রত্যেকটা লিঙ্কে ক্লিক করে
আপনারা প্রত্যেকটা ওয়েবসাইটে চলে যেতে পারবেন। এখানে আমাদের প্রথমত অ্যাকাউন্ট করতে হবে হচ্ছে গ্যালাক্সি। তো ১ম এ আমরা চলে যাব হচ্ছে গ্যালাক্সির ওয়েবসাইটে। গ্যালাক্সির ওয়েবসাইটে চলে আসার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এইখান থেকে যে লঞ্চ অ্যাপস আছে এখানে আপনারা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এটা আপনাকে তাদের লগইন যে পেজ আছে লগইন পেজে নিয়ে যাবে। লগইন পেজে নিয়ে আসার পরে আপনারা ঠিক এরকম দেখতে পাবেন, দেখেন যে এইখানে তাদের যে অফিসিয়ালি যে টাস্ক আছে, টাস্কগুলোর একটা বেসিক ফরম্যাট আপনাকে দেখানো হবে। এইখান থেকে আপনারা এই যে দেখেন নিচে মি নামে একটা অপশন আছে, আপনারা এইখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে দেখেন আপনাকে এখন এইখানে যদি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনাদের ওয়ালেটের দরকার পড়বে। তো আপনারা এইখান থেকে মেটামাস্কটা সিলেক্ট করে দিবেন। যেহেতু আমাদের মেটামাস্কের এক্সটেনশনটা রয়েছে, সেক্ষেত্রে আপনারা এখান থেকে মেটামাস্কে ক্লিক করে দিবেন। মেটামাস্কে ক্লিক করে দিলে এটা অটোমেটিক হচ্ছে যে আপনার মেটামাস্কের পপআপে নিয়ে আসবে। এইখান থেকে আপনারা কানেক্ট অপশনে একটা ক্লিক করে দিবেন। কানেক্ট অপশনে ক্লিক করে দিলে যেহেতু আমাদের অ্যাকাউন্ট খোলা নাই, তো এইখানে হচ্ছে যে আপনার পারমিশন চাইবে। এখানে আপনারা কনফার্ম একটা ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে এইখানে আপনাদের ইউজার নেম দিতে বলবে। তো এইখানে হচ্ছে যে আপনাদের যেটা আপনার ইউজার নেম ব্যবহার করেন, আপনারা সেরকম একটা ইউজার নেম দিয়ে দিবেন। অবশ্যই নাম এবং সংখ্যা মিলিয়ে ইউজার নেমটা দিবেন। আমি এখানে আমার মন মতো আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি। আমি এটা দিয়ে দিলাম এইখানে। দিয়ে দেওয়ার পর আমি যদি সাইন আপ এ ক্লিক করি, এই নামে যেহেতু কোনো অ্যাকাউন্ট খোলা নাই আগে, তাই আমাকে এটা কনফার্ম করতে দিয়ে দেওয়া হয়েছে। এই যে দেখেন আমার এখানে কিন্তু অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। এবার আপনি আবার এখানে মিতে ক্লিক করবেন। মিতে ক্লিক করার পরে এইখানে দেখেন অনেকগুলো অপশন আছে। আপনারা এইখান থেকে চলে যাবেন সেটিং এ। সেটিংটা আপনারা কোথায় পাবেন? এই যে দেখেন উপরে এই যে সেটিং নামে একটা অপশন আছে। আপনারা এখান থেকে সেটিং এ চলে যাবেন। সেটিং এ চলে আসার পরে এখান থেকে আপনারা চাইলে প্রোফাইল ইমেজ দিতে পারেন, বা যদি আপনাদের ইউজার নেম চেঞ্জ করতে হয় তাহলে সেক্ষেত্রে আপনারা চেঞ্জ করতে পারবেন। যেহেতু আমাদের আপাতত এগুলোর দরকার নেই, তো সেক্ষেত্রে আমি চেঞ্জ করতেছি না। আপনারা যদি চেঞ্জ করতে চান তাহলে করতে পারেন। এরপর এখান থেকে আপনারা চলে যাবেন, এই যে দেখেন ওয়ালেট অ্যাড্রেস আছে এইখানে। ওয়ালেট অ্যাড্রেস সেকশনে চলে আসার পরে এইখানে দেখবেন যে ইভিএম অ্যাড্রেস বলা হয়েছে। ইভিএম অ্যাড্রেস হচ্ছে আমরা যে মেটামাস্কের যে অ্যাড্রেসটা দিয়েছি এটাকে বলা হচ্ছে ইভিএম অ্যাড্রেস। এইখানেই দেখেন আমাদের ইভিএম অ্যাড্রেসটা এবং ওয়ালেটের যে অ্যাড্রেসটা রয়েছে এটা অলরেডি এখানে শো করতেছে। তো এরপরে আপনারা এখান থেকে সোলানাতে ক্লিক করে দিবেন। এই যে দেখেন এখানে সোলানা আছে। আপনারা এখানে সোলানাতে একটা ক্লিক করবেন। সোলানাতে ক্লিক করার পরে সোলানা সাপোর্টেড যত অ্যাপস আছে এইখানে দেখাবে। আমরা যেহেতু প্যান্থম ওয়ালেট ইউজ করতেছি, তো সেই ক্ষেত্রে এখান থেকে আপনারা প্যান্থমটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিলে প্যান্থম ওয়ালেটে পপআপ আসবে। এখানে ক্লিক করবেন। প্যান্থম ওয়ালেটের লগইন পাসওয়ার্ড দিবেন এবং আনলক করে নিবেন। আনলকে ক্লিক করার পরে এখানে দেখবেন হচ্ছে কানেক্ট নামে একটা অপশন আছে। আপনারা এখানে কানেক্টে ক্লিক করবেন। কানেক্টে ক্লিক করলে আপনার অ্যাড্রেসটা এখানে এড হয়ে যাবে। প্যান এইখানে প্যান্থম ওয়ালেট কানেক্ট হয়ে গেলে এরপর আপনার এখানে দেখবেন যে সোশ্যাল অ্যাকাউন্ট আছে। আপনারা এখান থেকে সোশ্যাল অ্যাকাউন্টে একটা ক্লিক করে দিবেন। সোশ্যাল অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়া হলে এইখানে দেখবেন ১ম এ আপনাকে আপনার ইমেইল অ্যাড্রেস দিতে বলবে। তারপর ইমেইল অ্যাড্রেসে আপনার কনফার্মেশন কোড যাবে। কোডটা দিবেন। দেন হচ্ছে এখান থেকে ভেরিফাইতে ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। জিমেইল অ্যাকাউন্টটা আর এখানে কানেক্ট করা হয়ে যাবে। অবশ্যই আপনারা যে জিমেইল অ্যাড্রেস দিয়ে কাজ করবেন, আপনারা এইখানে সেই জিমেইল অ্যাড্রেসটাই সাবমিট করবেন। কারণ হচ্ছে আপনি যখন কোনো ওয়েবসাইটে যখন জিমেইল আইডি দিয়ে লগইন করবেন, তখন ওই গ্যালাক্সিতে যদি কোনো টাস্ক দেওয়া থাকে তাহলে গ্যালাক্সি ওই জিমেইল অ্যাড্রেসের থ্রু আপনি কাজটা করছেন কিনা সেটা ট্র্যাক করবে। তো সেক্ষেত্রে অবশ্যই এইখানের জিমেইল অ্যাড্রেস এবং হচ্ছে আপনার ওয়েবসাইটের জিমেইল অ্যাড্রেসটা সেম থাকতে হবে। এজন্য অবশ্যই আপনারা এখানে আপনাদের প্রাইমারি জিমেইল অ্যাড্রেসটা ব্যবহার করবেন। তারপরে এইখানে দেখেন যে লেখা আছে কানেক্ট এক্স, কানেক্ট ডিসকর্ড অ্যাকাউন্ট। তারপরে এইখানে দেখেন যে কানেক্ট, এইখানে বলা হয়েছে যে আপনাদের GitHub, টেলিগ্রাম এবং হচ্ছে ওয়ার্ল্ড কয়েন অ্যাকাউন্টটা। তো আমাদের ওয়ার্ল্ড কয়েন এটার দরকার নেই। আপনারা এইখান থেকে শুধু হচ্ছে যে ১ম যে ৪ টা রয়েছে আপনারা ১ম এই ৪ টা অ্যাকাউন্ট এখানে কানেক্ট করবেন। কানেক্ট করার জন্য আপনারা এখান থেকে টুইটার অ্যাকাউন্ট যদি আপনাদের থাকে তাহলে টুইটার অ্যাকাউন্টে লগইন করবেন। যদি না থাকে তাহলে টুইটার অ্যাকাউন্ট ১ম এ আপনারা এখান থেকে ক্রিয়েট করে নিবেন। তো আমি চলে আসলাম টুইটারে। টুইটারে চলে আসার পরে আমার যেহেতু আগে কোনো অ্যাকাউন্ট নাই, তো সেক্ষেত্রে আমি এখানে হচ্ছে যে সাইন আপ এ ক্লিক করে দিব। সাইন আপ এ ক্লিক করে দেওয়ার পরে এইখানে একটু লোড নিবে। লোড নেওয়ার পরে এরকম আসবে। এইখানে আপনারা চাইলে আপনাদের যে জিমেইল আইডি আছে
জিমেল আইডি দিয়ে আপনারা এখান থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন, অথবা হচ্ছে আপনারা ম্যানুয়ালি ভাবে এখান থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন। অথবা এখানে নিচে দেখেন যে ম্যানুয়ালি ভাবে ক্রিয়েট অ্যাকাউন্ট আছে, এখানে আপনারা এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাদের অ্যাকাউন্টের যে নাম আছে নাম দিতে বলবে, তো এখানে হচ্ছে আপনি আপনার নাম দিয়ে দিবেন। নাম দেওয়ার পরে এখানে আপনার যে জিমেল আইডি আছে জিমেল আইডিটা এখানে দিয়ে দিবেন। জিমেল আইডিটা দেওয়ার পরে অবশ্যই এখানে আপনাদের ভ্যালিড যে জন্ম তারিখ আছে ভ্যালিড জন্ম তারিখটা এখানে আপনারা দিয়ে দিবেন। জ এখানে দেওয়ার পরে আপনারা এখান থেকে নিচে ক্লিক করবেন। এই যে নেক্সট বাটনে আপনারা একটা ক্লিক করে দিবেন। নেক্সট এ ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন। ক্লিক করলে এখানে আপনাদের বলবে অথেন্টিক ইওর অ্যাকাউন্ট। এখানে আপনারা অথেন্টিকেট এ ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে একটু ক্যাপচাটা খেয়াল করেন। এইখানে আমাদের সংখ্যা বলা হইছে Y এবং এই যে সিম্বলটা দেওয়া হইছে, তো আমাদের এই যে মানুষটা আছে এই মানুষটাকে Y এর এই সোজা নিয়ে আসতে হবে, সিম্বলটা সামনে নিয়ে আসতে হবে। তো এটার জন্য আপনারা এইখানে দেখেন এই যে ২ টা অ্যারো আছে, আপনারা এই অ্যারোগুলো ইউজ করতে পারেন এই ম্যানটাকে রিমুভ করার জন্য। তো আমি এখান থেকে এটাকে মুভ করতেছি। এই যে দেখেন আমার এই সিম্বলটা সিরিয়ালে Y এর লাইনেই ম্যানটাকে আমি নিয়ে আসছি। তো এখান থেকে আসার পরে আপনারা এখান থেকে সাবমিট একটা ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করে দিলে এই যে দেখেন এটা ডান দেখাচ্ছে। এবার সেকেন্ড যেটা দিছে সেকেন্ডটাও ঠিক আপনারা একইভাবে করবেন। সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করলে পরে আরেকটা দিতে বলবে। এইখানেও হচ্ছে যে আপনারা সেম ভাবে এটা কাজটা করে নেবেন। সাবমিটে ক্লিক করা হলে আপনার হিউম্যান ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে এবং এইখানে আপনাকে একটা ভেরিফাইড কোড দিতে বলবে, যেটা আপনার জিমেইলে পাঠানো হবে। তো আপনার জিমেইল থেকে ভেরিফাইড কোডটা আপনারা এখানে বসিয়ে দিবেন। যে দেখেন এখানে হচ্ছে যে আমার যে মেইলটা চলে আসছে এখানে। তো আমি এখান থেকে কোডটা কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে সিম্পলি আপনারা কোডটা এখানে পেস্ট করে দিলে আপনাদের টুইটার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। এটা অবশ্যই যারা নতুন আছেন তাদের সাথে দেখানো হচ্ছে। যারা পুরানো রয়েছেন তাদের এটা আপাতত হচ্ছে যে এভয়েড করে গেলেই হবে। আপনারা স্কিপ করে যেতে পারেন। তবে এখানে একটা জিনিস একটু খেয়াল করবেন। এখানে যে পাসওয়ার্ডটা দিতে বলছে, পাসওয়ার্ডটা অবশ্যই এখানে দেখেন ৮ ক্যারেক্টারের বেশি হইতে হবে। এবং পাসওয়ার্ডটার ক্ষেত্রে আপনাদের অবশ্যই একটা বড় সংখ্যা, একটা ছোট সংখ্যা এবং হচ্ছে যে কিছু এমনি সংখ্যা দিবেন এবং সাথে হচ্ছে একটা স্পেশাল সিম্বল দিবেন। যেটা আমি আপনাদের পূর্বের ভিডিওতেই বলে দিয়েছি যে আপনারা কিভাবে আপনাদের পাসওয়ার্ডের প্যাটার্নটা মেইনটেইন করবেন। তো পূর্বের ভিডিওগুলো যদি দেখেন তাহলে আপনারা তো বুঝেই যাবেন যে আপনারা এখানে কিভাবে পাসওয়ার্ডটা ইউজ করবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে আপনারা সাইন আপ এটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এইখানে একটু লোড নিবে। এখন বলবে দেখেন যে এখানে প্রোফাইল পিকচার দেওয়ার জন্য। তো অবশ্যই এখানে আপনারা একটা ভ্যালিড প্রোফাইল পিকচার দিয়ে দিবেন। না হলে অনেক সময় অ্যাকাউন্ট ব্যান হয়ে যায়। ব্যান হয়ে গেলে খুবই ঝামেলা হবে। তো আমি আপাতত এটা স্কিপ করে দিচ্ছি। আপনারা অবশ্যই এখানে ব্যবহার করবেন। এইখানে দেখেন এখন আপনার একটা ইউজার নাম দেখাচ্ছে। তো অবশ্যই ইউজার নেমটা আপনারা একটু সহজ দেওয়ার চেষ্টা করবেন যেন আপনাদের ইউজার নেমটা আপনাদের মনে থাকে। আমি এখানে দিয়ে দিচ্ছি। এই যে আমার এখানে একটা সাজেস্ট করতেছে, তো আমি এটা দিয়ে দিচ্ছি। এটা অলরেডি এভেইলেবল আছে। তো আমি এটা নিয়ে নিলাম। নেক্সট এ ক্লিক করলাম। এখানে স্কিপে দিলাম। এখানে এখন আপনি এখান থেকে যেকোনো ৩ টা সিলেক্ট করতে পারবেন যে যা ভালো লাগে। তবে মিনিমাম ৩ টা সিলেক্ট করতে হবে। তো আমি টেকনোলজি, বিজনেস আর এখান থেকে ক্যারিয়ারটা সিলেক্ট করে নিচ্ছি। দেন নেক্সট এ ক্লিক করলাম। নেক্সট এ ক্লিক করার পরে এইখানে এইখান থেকেও আপনারা হচ্ছে যে মোটামুটি একটা যা আপনাদের যা ভালো লাগে আপনারা এখান থেকে দেখে একটা জিনিস আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আপনাদের এই যে সিলেক্ট করার যে সেকশনগুলো আছে এইগুলোর উপর নির্ভর করেই আপনাদের আ যে পোস্ট আছে বা যে কমিউনিটি আছে সেগুলার হচ্ছে পোস্ট দেখানো হবে। তবে অবশ্যই এজন্য আপনারা চেষ্টা করবেন যে এখান থেকে যে ফাইন্যান্সিয়াল আমরা যে কাজগুলো করব, তো আপনি সেই বেসিসের যে সেকশনগুলো আছে এগুলো আপনার এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপরে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে এখানে চাইলে আপনি দিতে পারেন, না দিলে নেই। এরপরে নেক্সট এ ক্লিক করবেন। নেক্সট এ ক্লিক করার পরে এখানে এটা বলছে যে মিনিমাম একটা অ্যাকাউন্ট আপনাকে এখানে ফলো করতেই হবে। তো ফলো করার জন্য আপনারা এখান থেকে যেহেতু সব ফেমাস ব্যক্তি আছে, তো এখান থেকে আমি ১ম আলো সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে নেক্সট এ ক্লিক করব। ক্লিক করলে দেখেন যে এখানে আমার অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে। এখন এইখানে আমি যদি আবার আপনাদের একটু পূর্বের মেনুতে ফিরিয়ে নিয়ে যাই, তো এইখানে দেখেন আমরা যখন টুইটারটা কানেক্ট করতে যাচ্ছিলাম তখন এখানে আমাদের বলা হয়েছে যে এখান থেকে একটা টুইট করার জন্য। তো আমরা আবার এখান থেকে আবার পুনরায় টুইটে ক্লিক করব। ক্লিক করলে যেহেতু আমাদের ব্রাউজারে এটা লগইনই আছে, তো সেই ক্ষেত্রে আপনাদেরকে আর দিতে বলবে না। আপনারা এখান থেকে এটা পোস্ট করে দিবেন। পোস্ট করে দেওয়ার পরে আপনাদের যে পোস্টটা আছে আপনারা এটা পাবেন। এইখানে দেখেন এই যে ভিউ লেখা ছিল এইখানে, অথবা এখান থেকে আপনারা প্রোফাইল আইকনে একটা ক্লিক করে দিবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পরে এখান থেকে আপনারা প্রোফাইলে চলে যাবেন।
প্রোফাইলে চলে যাওয়ার পরে এইখানে দেখবেন যে আপনি ফাইনাল লাস্ট যে পোস্টটা করছেন সেই পোস্টটা এখানে শো করতেছে। তো এখান থেকে আপনারা শেয়ার বাটন যেটা আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এখান থেকে যে দেখেন কপি লিঙ্ক আছে, তো এখান থেকে আপনারা লিঙ্কটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে পূর্বের পেজে আবার ফিরে যাবেন। ফিরে যাওয়ার পরে এই যে নিচে দেখেন এইখানে বলা হয়েছে যে আপনি যে পোস্ট করছেন এটা লিঙ্কটা এখানে দেওয়ার জন্য। তো আমরা যে লিঙ্কটা কপি করছিলাম লিঙ্কটা এখানে পেস্ট করে দিব। দিয়ে এখান থেকে ভেরিফাইতে একটা ক্লিক করে দিব। ভেরিফাইতে ক্লিক করে দিলে দেখেন এইখানে আমার অ্যাকাউন্ট সাকসেসফুলি এখানে বাউন্ড হয়ে গেছে। এবার এখান থেকে ডিসকর্ডের অ্যাকাউন্ট কানেক্ট করতে হবে। তো ডিসকর্ড অ্যাকাউন্ট কানেক্ট করার জন্য আপনার এখানে কানেক্ট টু ডিসকর্ড অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে সেইম ভাবে আপনাদের যদি অলরেডি ডিসকর্ড অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে সেই ক্ষেত্রে এখানে ডিসকর্ড অ্যাকাউন্টটা ব্রাউজারে অবশ্যই আপনারা লগইন করে নেবেন। আর যদি আপনাদের খোলা না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা নতুনভাবে অ্যাকাউন্ট খুলে দেন হচ্ছে এখান থেকে ডিসকর্ড অ্যাকাউন্টটা কানেক্ট করে নেবেন। আমার যেহেতু খোলা নাই এখানে দেখেন এইজন্য আমাকে লগইন করতে বলছে। তো আমি এখান থেকে ১ম এ রেজিস্টার করে নিব। আপনারা রেজিস্টার ক্লিক করবেন। এখানে আপনাদের ইমেইল আইডিটা দিবেন। এখানে ডিসপ্লে নেম দিবেন যে আপনার যে নাম বা আপনি যে নামটা শো করতে যাচ্ছেন সেটা দিবেন। এরপরে এখানে একটা ইউজার নেম দিবেন। তো আমার টুইটারে যে ইউজার নেমটা আছে আমি এটা এখানে ব্যবহার করতেছি। এরপরে দেখেন এখানে পাসওয়ার্ড দিতে বলছে। তো সেইম ভাবে সেইম প্যাটার্নের একই পাসওয়ার্ড যেটা আপনি টুইটারে ব্যবহার করছেন সেইম পাসওয়ার্ড আপনি এখানেও ব্যবহার করবেন। তাহলে আপনি কখনোই পাসওয়ার্ডটি ভুলবেন না। অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে আপনাদের পরবর্তীতে কাজ থাকবে হচ্ছে যে এইখানে আপনাদের ডিসকর্ড অ্যাকাউন্টটা কানেক্ট করা। তো ডিসকর্ড অ্যাকাউন্ট কানেক্ট করার জন্য আপনারা আবার এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে পেজটা লোড নিতে দিবেন কিছু সময়। যে দেখেন এখানে লোডিং চলতেছে। তো এইরকম আসার পরে এখান থেকে আপনারা একটু নিচে যাবেন। দেন হচ্ছে অথরাইজ এ ক্লিক করে দিবেন। অথরাইজ এ ক্লিক করে দিলে আপনার এটা এখানে এড হয়ে যাবে। কানেক্ট GitHub অ্যাকাউন্ট। তো এখান থেকে আপনারা হচ্ছে যে GitHub অ্যাকাউন্টটা কিভাবে কানেক্ট করবেন দেখিয়ে দিচ্ছি। তো ১ম এ আবার সেইম ভাবে আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে পেজটা লোড নেওয়ার জন্য একটু অপেক্ষা করবেন। দেন এরকম আসলে এখান থেকে আপনারা ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করার পরে সেইম ভাবে আপনারা এখানেও আপনাদের অ্যাকাউন্টটা দিয়ে দিবেন। আমি আগেও বলছি, আবারও বলতেছি আপনারা অবশ্যই আপনাদের সেইম জিমেইল অ্যাড্রেসটা সব জায়গায় ব্যবহার করবেন এবং সেইম পাসওয়ার্ডটাও আপনারা সব জায়গায় ইউজ করবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে এইখানে আপনাকে ইউজার নেম দিতে বলবে। তো এইখানে হচ্ছে যে আপনি আবার আপনার যে ইউজার নেম আছে আপনি আপনার ইউজার নেমটা এখানে দিয়ে দিবেন। বলি এখন এই মুহূর্তে আপনাদের এরপরে এইখান থেকে আপনার দেখেন আমার এটা এভেইলেবল আছে। তারপর এখান থেকে কান্ট্রি ঠিক আছে, এইখান থেকে আপনারা কন্টিনিউতে ক্লিক করে দিবেন। যে এইখানে দেখাচ্ছে দেখেন যে আমি অন্যান্য ওয়েবসাইটে এই পাসওয়ার্ডটা ব্যবহার করছি বিধায় হচ্ছে যে এনার একটু এটা ইস্যু দেখাচ্ছে। তো আপনারা এখান থেকে পাসওয়ার্ডটা একটু চেঞ্জ করে দিতে পারেন হালকা যাতে আপনাদের এখানে কোনো ঝামেলা না হয়। আমি স্পেশাল যে অপশনটা ছিল মানে যে সিম্বলটা ব্যবহার করছিলাম আমি জাস্ট ওইটা রিমুভ করে দিছি এখান থেকে। তারপর হচ্ছে কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে ভেরিফাই ইওর অ্যাকাউন্ট আসবে। আপনার অ্যাকাউন্ট এরা ভেরিফাই করবে। তো ভেরিফাই করার জন্য এখানে দেখেন যে ভিজুয়াল পাজল আছে এবং অডিও পাজল আছে। তো আমরা ভিজুয়াল পাজলে যাব। এইখানে দেখেন এই আঙ্গুলটা যেমন আছে চেয়ারটাও ঠিক আপনাকে সেইভাবে রাখতে হবে। তো আমি হচ্ছে সেম ভাবে রাখলাম এখানে। দেন হচ্ছে সাবমিটে ক্লিক করলে দেখেন এটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে পেজটা লোড নিতে একটু অপেক্ষা করবেন। এবার আপনার যে জিমেইল অ্যাড্রেস আছে সেইখানে আপনার ইমেইলে কোড যাবে। তো সেই ক্ষেত্রে আপনার এখান থেকে অবশ্যই ওটিপিটা এখানে সাবমিট করে দিবেন। এই যে দেখেন এখানে ওটিপি চলে আসছে। তো ওটিপিটা আমি হচ্ছে এখান থেকে নিয়ে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করলে আমার এখানে অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। এখানে অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে দেন হচ্ছে এখান থেকে আপনারা সাইন ইন এ আবার ক্লিক করতে পারেন। সাইন ইন এ ক্লিক করলে আপনাদের এখানে লগইন করতে বলবে। এখান থেকে হচ্ছে যে আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড অথবা ইমেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগইন করতে পারবেন। এটা লগইন হয়ে গেলে আপনারা আবার এখান থেকে ব্যাকে চলে আসবেন। সেম আগের পেজে চলে আসবেন। আসার পরে আবার এই লিঙ্কটাতে ক্লিক করে দিবেন। পেজটা লোড নিবে। পেজটা লোড নেওয়ার পরে অথরাইজেশনে ক্লিক করে দিবেন। তাহলে আপনার অ্যাকাউন্টটা কানেক্ট হয়ে যাবে। ইমেইল অ্যাড্রেসটা কানেক্ট করা বাকি রয়েছে। যদি আপনার আগে করে নেন তো ভালো। না হলে এখানে আবার জিমেইল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। জিমেইল অ্যাড্রেসটা দিয়ে এখানে ওটিপিটা আপনারা এখানে বসিয়ে দিবেন। এখানে দেখেন এই যে সেন্ড কোড নামে একটা অপশন আছে। এখানে আপনারা ক্লিক করে দিলে আপনার জিমেইলে আবার একটা মেসেজ যাবে, কোড যাবে। কোডটা আপনারা এখানে বসিয়ে দিয়ে আপনারা ভেরিফাই তে ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। এই যে দেখেন মেসেজ চলে আসছে। কোডটা কপি করে নিয়ে এখানে বসিয়ে দিলাম।
ভেরিফাইতে ক্লিক করলাম। এই যে আমার অ্যাকাউন্টটা এখানে সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। পরবর্তী কাজের ক্ষেত্রে আমরা যখন পরবর্তীতে কাজ করব তখন আমাদের এখানে আরো বিভিন্ন ধরনের ওয়ালেট অ্যাড্রেস এড করার দরকার পড়বে। তো সেই ক্ষেত্রে আমি কর্মবিশেষে অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা অন্যান্য আদার্স এগুলা এড করবেন। বা এখানে আপনারা চাইলে এখনো করতে পারেন, যেহেতু আপনাদের এক্সটেনশনগুলো আর পূর্বের ভিডিওতেই নামিয়ে সেটআপ করা আছে এখানে। তো সেই ক্ষেত্রে আপনারা যে অ্যাড্রেসটা কানেক্ট করবেন এখানে সেই অ্যাড্রেসের উপর ক্লিক করলে সেই ওয়ালেটগুলো শো করবে। আপনারা ওয়ালেটে ক্লিক করলে পারমিশন চাইবে, পারমিশন দিয়ে দিবেন, ব্যাস আপনাদের ওয়ালেট কানেক্ট হয়ে যাবে। তো আমাদের গ্যালাক্সি অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের অ্যাকাউন্ট খুলতে হচ্ছে, জিলে একটা অ্যাকাউন্ট আছে আমাদের, সেটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো এখানে আপনারা লিঙ্কে ক্লিক করে জিলেতে চলে আসবেন। ওয়েবসাইটে চলে আসার পরে আপনারা এরকম একটা পেজ দেখতে পাবেন। এখান থেকে অ্যাকসেপ্ট অলে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে হচ্ছে যে আপনারা 3 ডট লাইন আছে এখানে ক্লিক করতে পারেন, অথবা এখানে যে লগইন আছে এখানে ক্লিক করলেও হবে। তো এখানে ক্লিক করার পরে আপনারা এখান থেকে সাইন আপ করে নেবেন। এই যে দেখেন এখানে যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আছে এখানে আপনারা একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের যে জিমেইল অ্যাড্রেসটা আছে জিমেইল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতে হবে। তারপর কন্টিনিউ উইথ ইমেইলে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানেও ওটিপি চাইবে, অবশ্যই এখানে ওটিপিটা দিয়ে দিবেন। এখানে সিকিউরিটি ভেরিফিকেশন আসছে, এটা আপনারা প্রথমে কমপ্লিট করে দিবেন। তো কমপ্লিট করে দেওয়ার পরে এখানে হচ্ছে কন্টিনিউ উইথ ইমেইলে ক্লিক করার পরে যে দেখেন এখানে ওটিপি দিতে বলবে। তো এখান থেকে আপনারা হচ্ছে যে আবার জিমেইল অ্যাকাউন্টে চলে আসবেন। জিমেইল অ্যাকাউন্টে চলে আসার পরে এইখান থেকে পেজটা একটু রিফ্রেশ করবেন। এখানে দেখবেন আপনাদের কোডটা চলে আসবে। তো আপনারা এখান থেকে কোডটা কপি করে নিবেন। কোডটা কপি করে নেওয়ার পরে এইখানে কোডটা আপনারা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে এটা অটোমেটিক রিডাইরেক্ট হয়ে যাবে। এবার এখানে আপনাকে ইউজার নেম দিতে বলবে। তো আপনারা এখান থেকে আপনাদের ইউজার নেমটা দিয়ে দিবেন। ইউজার নেমটা দিয়ে দেওয়ার পরে এখান থেকে অ্যারো বাটনে আপনারা এটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে দেখবেন এখানে আপনার অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হয়ে যাবে। তো কমপ্লিট হয়ে গেলে এবার এখানে একটু আপনাদের কাজ থাকবে। কাজটা হচ্ছে দেখেন এটার কাজ আর আপনার হচ্ছে যে গ্যালাক্সির কাজটা অলমোস্ট সেম। তবে কিছু, কিছু এয়ারড্রপের ক্ষেত্রে এটা অ্যাকাউন্টের দরকার প্রয়োজন পড়ে। তো আপনারা এখান থেকে অ্যাকাউন্ট সেটিং এ চলে যাবেন। অ্যাকাউন্ট সেটিং এ আসার পরে এখানে আপনারা চাইলে প্রোফাইল পিকচার এড করতে পারেন। এখানে আরো কিছু অপশন আছে দেখেন, এর ভিতরে আপনি এখান থেকে উপরে 3 ডট লাইনে ক্লিক করবেন। 3 ডট লাইনে ক্লিক করার পর এখানে দেখেন লিঙ্কড অ্যাকাউন্ট আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে আপনারা আপনাদের ডিসকর্ড, টুইটার, যদি টিকটক অ্যাকাউন্ট থাকে তাহলে সেক্ষেত্রে টিকটক অ্যাকাউন্টগুলো কানেক্ট করে দিবেন। অবশ্যই, অবশ্যই নিচের দিকে এখানে আপনাদের যে এক্সটেনশনে মেটামাস্কের যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা আপনাকে এখানে অবশ্যই কানেক্ট করে নিতে হবে। এটা বাধ্যতামূলকভাবে এখানে আপনাকে করতে হবে। তো কনফার্মে ক্লিক করে দিলাম, কানেক্ট হয়ে গেল। যেহেতু আমাদের অলরেডি এগুলো লগইন করা রয়েছে তো আমরা এগুলো এখান থেকে কানেক্ট করে দিচ্ছি। কানেক্টে ক্লিক করবেন, ডিসকর্ডে অথরাইজ চাইবে। ডিসকর্ডে অথরাইজটা আপনারা এখানে দিয়ে দিবেন। অথরাইজ হয়ে গেলে এটা রিডাইরেক্টিং করে আপনাকে আবার আপনাদের আগের পেজে নিয়ে আসবে। নিয়ে আসার পরে এখান থেকে দেখেন এই যে টুইটার যে অ্যাকাউন্ট আছে এই টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট করতে হবে। দেখেন কানেক্ট হয়ে গেলে আপনার এখানে আপনার ইউজার নেমটা দেখাবে এবং এখানে ডিসকানেক্ট লেখাটা চলে আসছে। তার মানে এটা আমার কানেক্ট হয়ে গেছে। এবার এখান থেকে টুইটারে ক্লিক করবেন, কানেক্টে ক্লিক করবেন। কানেক্টে ক্লিক করার পরে এটাও টুইটারে অথরাইজেশন চাইবে। অথরাইজেশন দিয়ে দিবেন। যদি কারো অথরাইজেশন না হয় তাহলে সেই ক্ষেত্রে আপনারা 111 VPNটা ব্যবহার করতে পারেন। এটা কানেক্ট হয়ে গেল। আমাদের অ্যাড্রেসটাও কানেক্ট হয়ে গেছে। তো এইখানে আপাতত এইটার কাজ শেষ। পরবর্তীতে যদি আমাদের কোনো অ্যাকাউন্ট কানেক্টের দরকার পড়ে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমরা কর্মবিশেষে অ্যাকাউন্ট এড করে নিব। এবার আমাদের যেটার দরকার পড়বে সেটা হচ্ছে LinkedIn আর হচ্ছে Reddit। তো আপনারা এইখান থেকে আবার চলে যাবেন হচ্ছে যে আমাদের পোস্টে, সেখান থেকে লিঙ্কটা কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করলে হবে। অথবা আপনি চাইলে এখানে Reddit লিখে সার্চ করতে পারেন। Reddit লিখে সার্চ করবেন, সার্চ করে দেখবেন এখানে Reddit এর ওয়েবসাইটে চলে আসবে। এখানে আপনি ক্লিক করলে আপনাকে তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। এখান থেকে 3 ডট লাইনে ক্লিক করবেন। 3 ডট লাইনে ক্লিক করার পরে এই যে লগইন বা সাইন আপ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কন্টিনিউ উইথ গুগল দিলেও হবে, অথবা হচ্ছে যে আপনি যদি ম্যানুয়ালি করতে চান তাহলে করতে পারবেন। তো আমি এখানে কন্টিনিউ উইথ গুগলে দিয়ে দিচ্ছি। জিমেইল অ্যাড্রেস সিলেক্ট করলাম, কন্টিনিউ। তারপরে দেখবেন এরকম আসবে। এখান থেকে ফাঁকা করে ক্লিক করে কন্টিনিউতে আবার ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আপনার হচ্ছে জেন্ডারটা দিবেন। তারপর হচ্ছে এখান থেকে আপনি কোথায় আছেন,
কি করতেছেন এখানে আপনি হচ্ছে আপনাদের যে ডিটেইলসগুলো দরকার আপনি সেই ডিটেইলসগুলো দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এইখান থেকে আপনারা কন্টিনিউতে ক্লিক করতে পারেন। কন্টিনিউতে ক্লিক করলে আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে। আপাতত আপনার এতটুকু কাজ করলেই হবে। আর কিছুর দরকার পড়বে না। আপনার এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো যদি আপনার খোলা থাকে তাহলেই আপনি আপাতত এয়ারড্রপে কাজ করতে পারবেন। পরবর্তীতে যদি কোনো ধরনের অ্যাকাউন্টের দরকার পড়ে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই সেটাও ভিডিওর মাঝখানে আপনাদের দেখিয়ে দেওয়া হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। অবশ্যই যারা এখনো পর্যন্ত ১ম ২ পার্ট দেখেননি, তারা ১ম ২ পার্ট দেখে তারপর হচ্ছে এখানে এসে আপনারা এই পর্বের কাজ করবেন। না হলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।